আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে দেখো, রুটি আর ডিম ভেজে দিয়েছে আম্মু। তো আমি সেটাই ঘরে নিয়ে আসছি। তো আমি ঘরে নিয়ে চলে এসেছি, আর আম্মু সবজিটা নিয়ে আসছে। তো আমি দেখো রুটি আর ডিমকে নিলাম, নিয়ে এবার আমি খাওয়া দাওয়া করব সকালবেলায়। সবসময় তো বাইরেই খাওয়া দাওয়া করি সকালে, তো আজকে সবাই ঘরেই ছিল, তাই আমি ঘরেই যাই। তো এইভাবেই সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম। আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালে খাওয়াটা। রুটি ডিম ভাজা সবজি দিয়ে খাচ্ছিলাম। তারপর দুপুরবেলা হঠাৎ একটা আত্মীয় এসছে, একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে এসে। তো ওই জন্য আম্মু বিরিয়ানি আনতে পাঠিয়েছিল ভাইকে। তো বিরিয়ানিটা দেখো খুবই সুন্দর হয়েছে, কালারটা খুবই ভালো লাগছে। তো তারপর আমি ঢেলে নিয়েছি। তো আমি ঢেলে দিয়েছি, দেওয়ার পরে স্যালাডটাও সাজিয়ে দিয়েছি। তো আমি স্যালাডটা সাজিয়ে দিয়েছি দেখো। তো তারপর আমি দিয়ে আসবো। তারপর খাওয়া দাওয়া করার পর যখন গেস্ট চলে গিয়েছে, তারপর এবার আমরা খাওয়া দাওয়া করব। উপরে গিয়েছে আত্মীয়, বাপির সাথে গল্প করছে। তো তা আম্মু আমাদেরটা দিয়ে দেবে এবার। তো আমি আমারটা ঢেলে নিচ্ছি দেখো, আমার আর ভাইয়ের। খুব সুন্দর কালার দেখো, দুটো আলুর পিস দিয়েছে, আমি তো দেখেই অবাক, জাম্বো সাইজ পিস। আর চিকেনটাও ভালোই দিয়েছে, খুব একটা ছোট না। তো আম্মু আমাকে দিয়ে দিল, আম্মু দিচ্ছিল, আমি বলছি না না আমি অল্পই নেব। তারপর আমি নিয়ে নিলাম। আমি নিয়ে এসছি দেখো, আমি ঘরে নিয়ে আসছি। তারপর রেখে এবার আম্মু ডাকলো, তা আম্মুর কথা শুনে এসছি। তারপর তোমাদের সাথে একটু এসছিলাম। এইভাবেই কাটিয়ে দিচ্ছিলাম। তারপর এবার আমি গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তারপর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো। ঘরে এসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ছাদে এসেছিলাম, যে ছাদে গিয়ে দেখি কি অবস্থা আছে। সারাদিনটা মনটা নেই কখন বিকেল হবে আর কখন আমি ছাদে যাব। তো আমি চলে এসেছি দেখো ছাদে। ওয়েদারটা বেশ ভালো আছে, খুবই ভালো আছে ওয়েদারটা, দেখে তো খুবই ভালো লাগছিল। তো তারপর আজকে তোমাদের দেখাবো ড্রাগন গাছে ফলগুলো কেমন হয়েছে, পুষ্ট হয়ে গেছে কিনা। এই যে ফলগুলো, এই একটা ফল, এখানে একসঙ্গে দুটো আছে দেখো, এই একটা, আর এই গাছে দুটো ফুল আছে। এই ডালটায় তো 4টে ফুল হয়েছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে, একটাই আছে। তো এই গাছে মোট 3টে ফুল। তারপর এই গাছটায় দেখছি যে ফলগুলো কেমন আছে। আমারও দেখা হয়ে যাচ্ছে, তার সঙ্গে তোমাদের সাথেও আমি শেয়ার করে দিচ্ছি। ভালোই লাগে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ছাদ বাগান। তো এই একটা 3টে,
তারপর এখানে একটা 4টে, এই যে 5টা। তারপর নিচের ডালে দেখছি আর একটা আছে 6টা। বেশ ভালো লাগছিল। ফলগুলোর এখনো সময় আছে বড় হবার। এই গাছে একটা দেখো, এই ফলটা হচ্ছে কিভাবে পিঁপড়ে লেগেছে। এখানে একটা ফুল আছে। এই একটা ফল আছে। তো আমি এইভাবেই ফলগুলো দেখছিলাম। দেখো এইটা একটু পিঁপড়ে লেগেছে। এই একটা ফুল, এই একটা ফল আছে। তারপরে এই গাছে দেখো, এই গাছে একটা ফুল, আর এটা তো ফুটেই গেছিল। তারপর এই গাছে একসঙ্গে একদম পাশাপাশি দুটো ফল হয়েছে। এইদিকে একটা ফল আর এইদিকে একটা ফল। এই দুটো হয়েছে। হওয়ার পরে এই গাছে দেখো একটা ফল। এই গাছে অনেকগুলোই ফল মানে ফুল ফুটেছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। ফুল ফুটে ফলে পরিণত হয়ে নষ্ট হয়ে গেল, কি জানি কেন, বুঝতে পারছি না। তো তারপরে এই গাছে দেখো দুটো ফুল ফুটবে। এখনো বেশ কয়েকদিন দেরি আছে ফোটার। দেখে তো বেশ ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তারপর এইগুলো দেখলাম। দেখার পরে দেখো এই গাছটায় দেখো একসঙ্গে এই একটা ফল, এই একটা ফল। ফলের সাইজটা বেশ বড় হয়েছে। আর এখানে দুটো ফল আছে। দেখো এই একটা ফল আর ওখানে একটা আছে। আমি তো শুধু ভাবছি ফলগুলো পাকলে কত সুন্দর লাগবে ছাদটা, অনেক ভালো লাগবে। এইভাবেই ফলগুলো দেখছিলাম। বেশ ভালো লাগছিল। তারপর হচ্ছে আমাদের ডালিম গাছে, আমার আম্মুর ডালিম গাছে দেখো ফুল এসছে, আবার বড় ফল আছে, আবার ছোট। এই ফলটা কবে, ডালিম গাছে না আমরা বুঝতে পারছি না যে ফলটা পারবো কি পারবো না। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এখন ফলটা পরিপক্ক হয়েছে কিনা। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো ভিডিওটা। দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। তোমাদের সাথে আমি নিত্যদিন কি করি, প্রতিদিন কি করি, এই ভিডিও শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। দেখো আকাশটা অনেক সুন্দর লাগছে। তো তারপর পরের ভিডিও দেখা হবে অবশ্যই।